যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে প্যারা সন্দেশ তো খুবই প্রিয়। তো চেষ্টা করেছি অল্প উপকরণ দিয়ে দোকানের মতো প্যারা সন্দেশ বানিয়ে দেখানোর। তো চলুন ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। তার জন্য প্রথমেই নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি এলাচ, দুটো ছোটো এলাচ থেতো করে, ঘি নিয়েছি 1 চামচ মতো, নিয়েছি অল্প একটু পাউডার মিল্ক, আর নিয়েছি চিনি। তো চলুন দেখে নিই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে লিকুইড দুধটা দিয়ে দেব। দিয়ে এরকম একটা খুন্তির সাহায্যে গ্যাসটা হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে। দুধটা হালকা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পাউডার দুধটা দিয়ে দেব। দুধটা খুব বেশি গরম হয়ে গেলে পাউডার দুধটা দিলে ডলা ডলা ভাব থেকে যায়। এবার দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখেই দুধটা ফুটিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলা দিয়ে লেগে যেতে পারে। দুধটা পুড়ে গেলে মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়েই কাজটা করতে হবে। দুধটা যখন খুব বেশি ঘন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। এভাবে নেড়ে নেড়ে যখন শুকনো হয়ে যাবে, প্যান থেকে ছেড়ে দেবে, দেখুন প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে বা ঘিও লাগিয়ে নিতে পারেন। গরম অবস্থাতেই ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতে একটু ভালো করে পাক দিয়ে দু হাত মাঝখানে রেখে একটু চ্যাপ্টা শেপ দিয়ে একটা আঙুলের সাহায্যে একটু চাপ দিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটা প্লেনও রাখতে পারেন, কিন্তু দোকানের মতো বানাতে চাইছি তাই জন্য এই শেপটা দিলাম। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।